নমস্কার, আমি অসীম অধিকারী। আজকে এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে লোকসভা নির্বাচন 2024-এ নতুন নতুন কি বিষয়ে সংযোজন বিয়োজন হয়েছে বা নতুন কোনো ফর্ম বা নতুন কোনো কালার, অর্থাৎ পূর্বের নির্বাচনের ক্ষেত্রে এই নির্বাচনে আমরা নতুনত্ব কি পাবো সেই নিয়ে আলোচনা করতে চলেছি। হোয়াট ইজ নিউ? নতুনত্বের মধ্যে পেয়েছি ম্যাক্সিমাম ভোটার থাকবে 1500, একটা ব্যালট ইউনিট ক্যারি করতে পারে 2000 পোল। আমাদের একটি পোলিং স্টেশনে ম্যাক্সিমাম ভোটার 1500। 2 নম্বর হচ্ছে ইলেক্টোরাল রোল। ইলেক্টোরাল রোলে আমরা বিভিন্ন ধাপে ধাপে দেখা গেছে সংযোজন বিয়োজন হচ্ছে। মূল যে ভোটার লিস্ট সেক্ষেত্রে আমরা যদি কেউ বাদ যায় শুধু আমরা ডিলিটেড স্টাম্প দেওয়া অবস্থায় পাবো। কোন রকম সেক্ষেত্রে বানান ভুল বা তার অ্যাড্রেস সংযোজন হয়েছে বা অ্যাড্রেস সংশোধন হয়েছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এরকম চিহ্ন পাবো। দ্বিতীয় ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি হয় সেক্ষেত্রে আমরা ডিলিটেড 2 পাবো আর কোন রকম ত্রুটি সংশোধন হলে উইদিন ব্র্যাকেট দিয়ে এই চিহ্ন দিয়ে পাবো। 3 নম্বর সংশোধন বিয়োজনের ক্ষেত্রে আমরা ডিলিটেড 3 পাবো, কোন ত্রুটি সংশোধন হলে উইদিন ব্র্যাকেট 3 দিয়ে এরকম সিম্বল দিয়ে পাবো। ভ্যাব, প্রত্যেক পোলিং স্টেশনের জন্য একটি করে ভ্যাব থাকবে। ভ্যাব মিন্স ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ, অর্থাৎ বিএলও ম্যাডামরা তাদের ইলেক্টোরাল রোল যেটি থাকবে সেটি আলফাবেটিক্যালি থাকবে, অর্থাৎ কোন ভোটার এসেছে নাম ধরে যাতে খুঁজে পেতে সহজ হয়, সুবিধা হয় যে কত নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে, সেই হিসেবে তিনি তাকে স্লিপ দিতে পারবেন। সেটি হলো ভ্যাব। প্রতি পোলিং স্টেশন পিছু একজন করে বিএলও ম্যাডাম এই ভ্যাবে বসবেন। পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে আমরা কি কি পরিবর্তন পাচ্ছি দেখুন। পোস্টাল ব্যালট এবার কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে হবে না। কোনো পোস্ট অফিসের মাধ্যমে কোনো ভোট দেওয়ার কোনো বিষয় নেই। আপনারা হয়তো অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে আপনারা 12 বা 12 এ পেয়ে গেছেন, বা যেসব ব্যক্তিরা অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে পাননি তারা প্রথম ট্রেনিং এ যে ফ্যাসিলিটেশন সেন্টার থাকবে সেখানে আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা আপনাদের ভোটার লিস্টের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সেখান থেকেই জানতে পারবেন। আর যদি বাড়িতেই আপনারা অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে 12 এ পেয়ে যান তাহলে আপনারা দুটোই ফিল আপ করে নিয়ে যাবেন। ওখানে ফ্যাসিলিটেশন সেন্টারে পিপিএমএস ডাটাবেসে যারা কাজ করছেন তারা আপনাকে বলে দেবে যে আপনি কোনটি জমা দেবেন না দুটোই জমা দেবেন। এটা উনাদের উপর আপনারা ছেড়ে দিন। অবশ্যই আপনারা ভোটার কার্ডটা সুবিধার জন্য প্রথম ট্রেনিং এ নিয়ে যান। পোস্টাল ব্যালট হবে কি হবে না এবং পোস্টাল ব্যালটের জন্য আপনারা কিভাবে ভোট দেবেন সেটা কিন্তু আপনারা সেকেন্ড ট্রেনিং ভেন্যুতেই আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারা দ্বিতীয় ট্রেনিং এ একটি করে পোলিং পার্টির টিম থাকবে, তারা আপনার ভোটের ব্যবস্থা ওখানেই করে নেবে। অর্থাৎ পোস্টাল ব্যালটের জন্য সেকেন্ড ট্রেনিং এ আপনারা ভোট দিতে পারবেন। আর ইডিসির জন্য আপনাকে 12 বি আপনাকে দিয়ে দেওয়া হবে ইডিসি সার্টিফিকেট, এবং যখনই আপনাকে এটি দিয়ে দেওয়া হচ্ছে তখনই কিন্তু পোর্টালে ওটি আপলোড হয়ে যাচ্ছে। অর্থাৎ ইডিসি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন এট দ্য ফ্যাসিলিটেশন সেন্টার সেকেন্ড ট্রেনিং, অর্থাৎ দ্বিতীয় ট্রেনিং এ কিন্তু আপনাকে ইডিসি সার্টিফিকেট দেওয়া হবে, যা দিয়ে আপনি বুথে বসেই, অর্থাৎ যে পোলিং স্টেশনের জন্য আপনি ভোট নিতে গেছেন সেই বুথে বসেই আপনি ভোট নিতে পারবেন। আর পোস্টাল ব্যালটের জন্য সেকেন্ড ট্রেনিং এ একটি করে পোলিং পার্টির টিম থাকবে এবং একজন ম্যাজিস্ট্রেট পাওয়ারের অফিসার থাকবেন যিনি আপনার ওখানে অ্যাটাস্টেড করে দেবে এবং আপনি পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
পোলিং পার্টি ছাড়া আর যেসব পার্সন রয়েছে অর্থাৎ পুলিশ পার্সোনাল, ভিডিওগ্রাফার, ক্লিনার্স এবং অন্যান্য যে আদার স্টাফ রয়েছে তারা কিন্তু ওই সেকেন্ড ট্রেনিং এ কোনো রকম ভোট দিতে পারবেন না। তারা কোথায় ভোট দেবেন? তারা ভোট দেবেন যে পিআরও অফিস থাকছে সেই পিআরও অফিসে ওনারা ভোট দেবেন। কবে ভোট দেবেন? P-3 থেকে P-1 ডে অফিসিয়াল টাইম আওয়ার্স এর মধ্যে এই সব ব্যক্তিরা ভোট দেবেন। অর্থাৎ ইলেকশনের সঙ্গে যুক্ত পুলিশ পার্সোনাল, ভিডিওগ্রাফার, ক্লিনার্স এবং অন্যান্য স্টাফরা আরও অফিসে যে ফ্যাসিলিটেশন সেন্টার থাকবে সেখানে P-3 থেকে P-1 ডেতে তারা ভোট দেবেন। ইলেকশন মেটেরিয়াল, এইরকম একটি ব্যাগে আপনারা ইলেকশন মেটেরিয়াল পাবেন ডিসি থেকে। এবং এই যে ইলেকশন মেটেরিয়াল এবার কি করা হচ্ছে, কোনো একটি সিইও অফিস থেকে বা ডিও অফিস থেকে যেসব মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে তখনই কিন্তু পোর্টালে আপলোড হচ্ছে কি পরিমাণ মাল এখান থেকে বেরোলো, কি পরিমাণ মাল ইউজ হচ্ছে, কি পরিমাণ মাল আপনার ড্যামেজ হলো, সবকিছু কিন্তু সেখানে সেই অনলাইন পোর্টালে আপলোড করতে হচ্ছে। অর্থাৎ সঠিকভাবে যেন ইউটিলাইজ হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে। ডিপোজিট অফ পোল ম্যাটেরিয়াল অ্যাট আরসি, আরসিতে আপনারা যখন জমা দিচ্ছেন তার উপরে পরিবর্তন অনেকটাই এসেছে। এবার আমি সেগুলোকে বিশদে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমাদের মোট রয়েছে 6টি প্যাকেট। 6টি প্যাকেটের প্রথম 3টি হচ্ছে হোয়াইট প্যাকেট, বড় 3টে হোয়াইট প্যাকেট। এরকম সাদা বড় 3টে হোয়াইট প্যাকেটে আপনারা মালপত্র ঢুকিয়ে আপনারা জমা দিচ্ছেন। আমি এক একটি প্যাকেট আপনাদের সামনে বর্ণনা করছি। ফার্স্ট প্যাকেটকে বলা হচ্ছে ইভিএম পেপার প্যাকেট। এর মধ্যে যাচ্ছে 3টে আইটেম। 3টে আইটেম কি কি? প্রথম হচ্ছে 17C ভোটার্স রেকর্ডেড। 17C আপনারা কতগুলো করছেন? ফার্স্ট প্যাকেটের জন্য একটি, স্পেশাল বুকলেটের জন্য একটি এবং যতজন এজেন্ট থাকছে ততজন। 2 নম্বর আইটেম হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1 মানে মকপল সার্টিফিকেট, পার্ট 2 আর পার্ট 3। এই যে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট এখানে কিন্তু মোট 5টা পার্ট থাকছে। এই পার্ট থেকে 4 নম্বর আর 5 নম্বর পার্ট আপনাকে সেক্টর অফিসারকে দিয়ে দিতে হচ্ছে। বাকি 3টে ফিল আপ করা অবস্থায় বড় সাদা প্যাকেটে ঢোকাচ্ছে। বড় সাদা প্যাকেটে ঢোকানোর আগে সাদা রঙের ছোট প্যাকেটে ঢুকিয়ে তারপরে বড় প্যাকেটে ঢোকাচ্ছেন, খোলা অবস্থায় রাখছেন। 3 নম্বর আইটেম হচ্ছে ভিভিপ্যাট থেকে বেরোনো প্রিন্ট পেপার স্লিপ, অর্থাৎ মক পোল করার সময় যে মিনিমাম 50টি মক পোল করেছিলেন সেই 50টি এবং ভিভিপ্যাটের নিজস্ব যে 7টি স্লিপ সেই 7টি, মোট 57টি স্লিপ আপনি কালো রঙের কভারে প্রবেশ করিয়ে কিন্তু আপনি এটিকে ফার্স্ট সাদা রঙের বড় প্যাকেটের মধ্যে প্রবেশ করাচ্ছেন। পেপার স্লিপ আপনি কি করছেন? 2 পার্টে ছিঁড়ে একটি এইভাবে আরেকটি এইভাবে লাগিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু গালা সিল করছেন না। তাহলে এই 3টে দিয়ে আপনার বড় সাদা প্যাকেট হলো। সাদা প্যাকেটের উপরে আপনি লিখছেন 1/1। এর ভিতরে যে 3টে প্যাকেট যাচ্ছে তার মধ্যে প্রথমটায় আপনি রাখছেন 17C, এখানে লিখছেন 1/2। পরেরটা যাচ্ছে আপনার প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, সেখানে লিখছেন 1/3। আর আপনার 3 নম্বর প্যাকেট পোলের যে আপনার ভিভিপ্যাট পিন স্লিপ তার সেখানে লিখছেন 1/4। ফার্স্ট প্যাকেট সাদা বড় প্যাকেট 3টে আইটেম, 2টো আনসিল, একটা সিল্ড। 2 নম্বর প্যাকেট সাদা বড় প্যাকেট, এর মধ্যে যাচ্ছে 4টে আইটেম। 4টে আইটেম কি কি? প্রিসাইডিং অফিসারের ডায়েরি আনসিল্ড, প্রিসাইডিং অফিসারের ডায়েরি আনসিল্ড।
এরপরে যাচ্ছে 17A অর্থাৎ আপনার রেজিস্টার অফ ভোটার্স সিল্ড। তারপরে দিচ্ছেন 14A মানে ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটারের ডিক্লারেশন, এবং অর্থাৎ ডিক্লারেশন বলতে কম্পেনিয়নের যে ডিক্লারেশন সেটি যাচ্ছে আনসিল্ড। আর যাচ্ছে ভিজিট সিট অর্থাৎ বাইরে থেকে যিনি এসে আপনার পোলিং স্টেশন পর্যবেক্ষণ করলেন তার সই করা, তার ফিল আপ করা ফর্ম হচ্ছে ভিজিট সিট। অর্থাৎ এই চারটে আইটেম দিয়ে আপনার তৈরি হচ্ছে সেকেন্ড সাদা প্যাকেট, বড় প্যাকেট, যাকে আমরা বলছি স্ক্রুটিনি কভার। এর মধ্যে তাহলে কি পেলাম? একটা সিল্ড, তিনটে আনসিল্ড। এবং এর ভিতরে যে আপনি প্যাকেটগুলো রাখছেন সেগুলোর ক্ষেত্রে বলে দিই, প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে আপনি লিখছেন 2/2, 17 এটাই লিখছেন 2/3, তারপরে আপনি 14 এটাই লিখছেন 2/4, আর ভিজিট সিটটা লিখছেন 2/5 উপর দিকে কোণায়। থার্ড প্যাকেট বড় সাদা প্যাকেট, থার্ড প্যাকেট বড় সাদা প্যাকেট উপরে লিখছেন 3/1, এর মধ্যে যাচ্ছে 5টা আইটেম। ফার্স্ট প্যাকেটে 3টে আইটেম, সেকেন্ড প্যাকেটে 4টে আইটেম, থার্ড প্যাকেটে 5টা আইটেম। এর মধ্যে আপনার কি কি যাচ্ছে? সবগুলোই কিন্তু এর মধ্যে হচ্ছে আনসিল, সবগুলোই এর মধ্যে হবে আনসিল, কোনোটাই সিল করবেন না। প্রথম আইটেম হচ্ছে মার্ক কপি, 2 নম্বর হচ্ছে ইউজড ভোটার স্লিপ, 3 নম্বর হচ্ছে আনইউজড টেন্ডার ব্যালট, 4 নম্বর হচ্ছে ইউজ টেন্ডার ব্যালট এবং 17B, আর 5 নম্বর আইটেম হচ্ছে চ্যালেঞ্জ ভোটার ফর্ম 14। এর ভিতরে যে ছোট খামগুলো আপনি ভরছেন সেগুলোতে কিন্তু আপনি লিখছেন, বড় খামে আপনি কি লিখেছেন 3/1, ছোট খামগুলোতে ভিতরে লিখবেন 3/2, 3/3, 3/4, 3/6, এইভাবে লিখবেন। এই থার্ড প্যাকেট বড় প্যাকেটকে আমরা বলছি স্ট্যাটুটারি কভার। ফোর্থ প্যাকেট হচ্ছে হলুদ রঙের বড় প্যাকেট, হলুদ রঙের বড় প্যাকেট যার উপরে লিখছেন 4/1, এর মধ্যে যাচ্ছে 11টা আইটেম। এরকম প্যাকেটের উপরে আইটেমগুলোর নাম লেখা থাকবে, ভয় পাওয়ার কিছু নেই বা ভুল হওয়ার কিছু নেই, তাও একবার বলে দিচ্ছি। এর মধ্যে যাচ্ছে মার্ক কপি ছাড়া আর যতগুলো আপনি ভোটার লিস্টে পেলেন সেটি আনসিল্ড অবস্থায়। তারপরে ফর্ম 10 অর্থাৎ এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট, আনসিল্ড অবস্থায়। ইডিসি সার্টিফিকেট ফর্ম 12B, আনসিল্ড অবস্থায়। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের 4টে পার্ট, আনসিল্ড অবস্থায়। এবং আপনার যে চ্যালেঞ্জ ভোট হয়েছিল সেই চ্যালেঞ্জ ভোটের পরিপ্রেক্ষিতে যে ক্যাশের রিসিপ্ট হয়েছিল অর্থাৎ 2 টাকার যে রিসিপ্ট গুলো হয়েছিল সেটি আনসিল্ড অবস্থায়। ড্যামেজ কোন সিল বা স্পেশাল ট্যাগ যা আপনার ছিল সেগুলো অর্থাৎ যেগুলো আনইউজড ব্যবহার হয়নি সেগুলোকে আনসিল্ড অবস্থায়। এবং আনইউজড ভোটার স্লিপ এই প্যাকেটেই যাচ্ছে। এবং বয়স সংক্রান্ত যে ডিক্লারেশন ফর্ম 10, ফর্ম 11 সেগুলো যাচ্ছে আনসিল্ড অবস্থায়। টেস্ট ভোটের ক্ষেত্রে যেসব কাগজ রয়েছে সেগুলো যাচ্ছে এর ভিতরে, সিল করতে পারেন, আনসিল করতে পারেন, কোনো অসুবিধা নেই। এএসডি লিস্ট যে আপনার ছিল সেগুলো এর সাথে। এসএইচও কে পুলিশের যদি কোনো কমপ্লেন হয়ে থাকে অর্থাৎ সেই চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে যেটি আমরা ইউজ করি সেটিও যাচ্ছে এই প্যাকেটে। অর্থাৎ এই 11টি আইটেম যুক্ত নন স্ট্যাটুটারি বড় হলুদ প্যাকেট আমাদের হলো ফোর্থ প্যাকেট। এবার হলো ফিফথ প্যাকেট। ফিফথ প্যাকেট হলো ব্রাউন রঙের বড় প্যাকেট যার উপরে লিখছেন 5/1, বড় প্যাকেট 5/1। এর মধ্যে কি থাকছে? এর মধ্যে আপনার যে বইগুলো রয়েছে
বা ভোটিং মেশিনের যে বর্ণনা সহ বুকলেট পেয়েছেন, ভিভিপ্যাটের বুকলেট পেয়েছেন, পোস্টার পেয়েছেন, সেই সব কিছু এর মধ্যে রেখে দেবেন। এর মধ্যে যাবে আপনার যে অমোচনীয় কালির বোতল ছিল সেগুলো, যদি দেখেন কালির বোতল থেকে কালিগুলো পড়ে যেতে পারে, প্যাকেটে ভরলে কালিটা আগে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে সেই কালির বোতলটাকে সিল করে এর মধ্যে রেখে দিন। এছাড়া যে আপনি ব্যবহার করেছিলেন সেই ইঙ্ক প্যাডও এর ভিতরে রেখে দিন। এটি হলো 5th প্যাকেট ব্রাউন। 6th প্যাকেট হচ্ছে ব্লু কালারের প্যাকেট, বড় প্যাকেট এবং তুলনায় একটু বড় পাবেন। তাতে উপরে লিখে দেবেন 6/1। এর ভিতরে যে আইটেম গুলো যাবে সেগুলো তো লেখা রয়েছে, এছাড়া আপনার যা পড়ে থাকবে ছোটখাটো জিনিস সব এই প্যাকেটে ভরে দেবেন। তাও একবার বলে দিই এর মধ্যে কি যাবে। এর মধ্যে যাবে ফর্ম 7A মানে ক্যান্ডিডেটের কন্টেস্টিং যে ক্যান্ডিডেটের নামের লিস্টের যে তালিকা 7A সেটি যাবে। তারপরে হচ্ছে ইউজড ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস এন্ড আদার আনইউজড ফর্ম, যত অন্যান্য ফর্ম ব্যবহার হয়নি সেগুলো সব এর মধ্যে রেখে দেবেন। মেটাল সিল প্রিসাইডিং অফিসারের অ্যারো ক্রস মার্ক, যে কাপটি আপনার ব্যবহার করা হয়েছিল অমোচনীয় কালির জন্য সেটিও এর মধ্যে রেখে দিচ্ছেন। এছাড়া আর যদি অন্য কিছু থাকে তার জন্য আপনার কার্ডবোর্ড বা কার্টুন থাকবে, তার মধ্যে বাদবাকি সব ভরে নিয়ে আরসিতে চলে যাবে। এই হলো আপনার আরসিতে মালপত্র জমা দেওয়ার বিভিন্ন প্যাকেট ও কার্ডবোর্ড বা কার্টুন। এবার আসছি আমরা অন্যান্য কি কি ব্যবস্থাপনা আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। চলুন ধরে ধরে ব্যাখ্যা করি। এখানে যে বর্ণনাগুলো করা হয়েছিল, যে প্রথম পয়েন্ট বলা হচ্ছে স্ট্রং রুমে কখনোই কিন্তু এ বি ক্যাটাগরির যে ইভিএম রয়েছে তার সঙ্গে সিডি ক্যাটাগরির ইভিএম কখনোই যেন মিশে না যায়, অর্থাৎ এদের জন্য স্ট্রং রুম আলাদা আলাদা হবে। এ বি ক্যাটাগরি মানে যে ক্যাটাগরি আমার এ ক্যাটাগরি মানে কন্টিনিউ ব্যবহার হয়েছে এমন ইভিএম, আর ডি ক্যাটাগরি হলো রিপ্লেস হয়েছে কিন্তু তাতে পোল রয়েছে সেই ধরনের ইভিএম, আর সি হলো আমার বুথে গিয়েছিল কিন্তু পোল হওয়ার আগে সেটা ডিফেক্ট বেরিয়েছে সেই ধরনের ইভিএম হচ্ছে সি ইভিএম, আর ডি ইভিএম হচ্ছে একদম ইউজ হয়নি সেই ধরনের ইভিএম। এই সিডির সঙ্গে যেন এবি ইভিএম ম্যাচ না করে যায়। আচ্ছা, মডিফাইড পিঙ্ক পেপার সিল, এই হলো মডিফাইড পিঙ্ক পেপার সিল, যার এদিকে যে নম্বর লেখা থাকছে একই নম্বর এদিকে লেখা থাকছে, বারকোড থাকছে এবং এটাকে মাঝখান থেকে স্প্লিট করে আপনাকে দুটো ভাগে ছিঁড়ে নিতে হচ্ছে, যেটা আপনি এখানে ইউজ করছেন ব্ল্যাক এনভেলপের জন্য। এবং কমিশনিং এর সময় এই পিঙ্ক পেপার সিল অবশ্যই আমাদের ব্যালট ইউনিটে আমরা ইউজ করছি যখন আমরা কমিশনিং করছি। ব্যাস ব্ল্যাক এনভেলপে ব্যবহার করা হয়, স্ট্রিপ সিল কন্ট্রোল ইউনিটে ব্যবহার করা হয়, এখানে সেটি বলা হয়েছে। আচ্ছা, commence the poll at the appointed hour positively at any case before 9 AM। 9টার আগে যদি কোন রকম পোল শুরু না হয় সেদিকে কিন্তু অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে বলা হচ্ছে। এবং এটি বলা হচ্ছে যখন ফার্স্ট ভোটার এসে 17A তে প্রথম সই করতে যাচ্ছে তার উপরে দেখবেন 17 এর উপরে একটি লাইন লেখা রয়েছে, টোটাল ইন দা কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন চেকড and found to be 0। এটা স্পষ্ট বোল্ড আকারে লেখা থাকবে 17A তে, ঠিক আছে। এবং সেখানে এই লেখার পরই আপনি কিন্তু ভোটারকে প্রথম আপনি ভোট দেওয়ার জন্য আপনি প্রস্তুত করতে পারেন। এই সতর্কীকরণ করা হচ্ছে কেন, অনেক সময় দেখা যায় যে মক পোল করার পরে আমরা ক্লিয়ার না করে অ্যাকচুয়াল পোল হয়তো শুরু করে দিয়েছি, সেই কারণে 17A তে কিন্তু এই সতর্কীকরণ লেখাটি লিখে দেওয়া হয়েছে। আফটার দ্য মক পোল প্রিসাইডিং অফিসার রিমুভস দ্য প্রিন্টার পেপার, অর্থাৎ মক পোলের যে স্লিপ সেগুলো ভিভিপ্যাট থেকে বার করেছেন এবং মক পোল স্লিপ গুলোকে আপনি কি করছেন, মক পোল স্লিপ যে স্টাম্প রয়েছে প্রত্যেক কটা মক পোলের পিছনে সেই স্টাম্প দিয়েছেন এবং আপনি এনভেলপে সেই স্লিপ গুলোকে রেখেছেন এবং পিওর ডিস্ট্রিবিউশন মার্ক সেখানে লাগিয়েছেন। পার্ট 1 মক পোল সার্টিফিকেট এন্ড পার্ট 3 প্রিসাইডিং অফিসারের ক্লোজ বটম, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক পোলিং অফিসারের সই থাকছে।
অর্থাৎ মক পোল সার্টিফিকেটে যেমন এজেন্টদের সই থাকছে সেরকম পোলিং অফিসারদের সই থাকছে। এবং পার্ট 3 তে আপনার ক্লোজ বটম চাপার পরে, অর্থাৎ অ্যাকচুয়াল পোল হওয়ার পরে তো ক্লোজ বটম চাপবেন, সেক্ষেত্রেও যে সার্টিফিকেট দিতে হচ্ছে সেখানেও কিন্তু উইটনেস হিসেবে পোলিং এজেন্টদের সঙ্গে পোলিং অফিসারদেরও সই করতে হচ্ছে। অর্থাৎ পোলিং অফিসারদের কিন্তু এই দুটো জায়গায় এক্সট্রা সই করতে হচ্ছে। এবং প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে পাবেন যে ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসারকেও সই করতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের কি কি পর্যায়ে ইভিএম এ কাজ হয়? একটা পর্যায়ে হলো এফএলসি, ফার্স্ট লেভেল চেকিং, একটা হয় কমিশনিং, যেখানে বিইউতে আমাদের ব্যালট লাগানো হয়। আর আপনারা এই বিষয়টি আপনাদের সামনে ঘটে বিফোর স্টার্ট পোল, অ্যাকচুয়াল পোল। এফএলসিটা আপনাদের জানার কথা নয়, তাও একবার ছোট করে বলে দিই। এক্ষেত্রে কি করা হয় যে 16টা বটমেই একবার করে ইভিএম বিইউ সিইউ লাগিয়ে চেক করে নেওয়া হয়। আর 1% মেশিনে কি করা হয়, ভিভিপ্যাট লাগিয়ে চেকিং করা হয়। আর মক পোল করা হয় 1200 ভোটার দিয়ে 1% মেশিনের জন্য, 1000 ভোট দিয়ে 2% মেশিনের জন্য, আর 500 ভোট দিয়ে 2% মেশিনের জন্য বিইউ সিইউ ভিভিপ্যাট 3টে লাগিয়ে মক পোল করে চেকিং করা হয়। এই সময় যদি কোন রকম ইউনিটের কোনো একটি ডিফেক্ট বেরোয় তাহলে শুধুমাত্র সেটিকেই পাল্টে দেওয়া হয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে ভিভিপ্যাট স্লিপ এবং সিইউ যে রেজাল্ট সেগুলোকে 3টের ক্ষেত্রে অবশ্যই সেগুলোকে ট্যালি করে দেখানো হয়। আর এখান থেকে যে ডিফেক্ট গুলো পাওয়া গেল সেগুলোকে তখনই আমরা ফ্যাক্টরির জন্য পাঠিয়ে দিতে হয়। কমিশনিং এর সময় যদি কোনো রকম পরিস্থিতি দেখা যায় সেক্ষেত্রে কি করা হয়, প্রত্যেক বটমেই অবশ্যই একটি করে ভোট দিতে হয়। আর 5% যে ইভিএম হিসাব করে নিয়ে নেওয়া হয়েছিল সেগুলোর ক্ষেত্রে 1000 ভোট দিয়ে কমিশনিং করা হয়। এবং সেক্ষেত্রে যদি কোনো একটি ইউনিট ডিফেক্ট বেরোয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে ওই ডিফেক্টিভ ইউনিটটাকে পাল্টে দেওয়া হয় এবং সেটাকে ওই ফ্যাক্টরির জন্য পাঠিয়ে দেওয়া হয় বা আলাদাভাবে স্টোর করে রেখে দেওয়া হয়। এক্ষেত্রেও ভিভিপ্যাট সিইউ ট্যালি করে দেখানো হয়। আচ্ছা, এবার আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিফোর স্টার্ট পোল, অর্থাৎ মক পোলের সময় আপনাদের কোনো ক্ষেত্রেই কোনো চেকিং এর কোনো ব্যাপার নেই। মক পোলের সময় যদি আপনাদের কি করতে হবে, প্রত্যেক বটমে একটা করে ভোট দিয়ে মিনিমাম 50টা ভোট আপনাদের দিতে হবে। সেই সময় যদি কোনো রকম একটি ইউনিটের ডিফেক্ট বেরোয় তাহলে শুধুমাত্র সেই ইউনিটটাই চেঞ্জ হবে এবং কিন্তু সেই ইউনিটটা আপনাকে সেক্টর অফিসারকে দিয়ে দিতে হবে। আপনাকে এখানে কি করতে হচ্ছে, ভিভিপ্যাট এর স্লিপের সঙ্গে কন্ট্রোল ইউনিট আপনাকে ট্যালি করে দেখতে হচ্ছে। আর এক্ষেত্রে আপনাকে মক পোল অর্থাৎ প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 ফিল আপ করতে হচ্ছে। আর যদি কোনো একটি ইউনিট ডিফেক্ট বেরোয় তাহলে আপনাকে পার্ট 4 আপনাকে রেডি করতে হচ্ছে, প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4। এবং এই পার্ট 4 আপনাকে সেক্টর অফিসারকে দিয়ে দিতে হচ্ছে। অ্যাকচুয়াল পোলের সময় আপনাকে কি করতে হচ্ছে, অ্যাকচুয়াল পোলের সময় আপনার যদি কোনো রকম ইভিএম চেঞ্জ হয় তাহলে প্রত্যেকটা বটমে একটা করে ভোট দিয়ে আপনাকে মক পোল করতে হবে। আর এক্ষেত্রে যদি কোনো রকম একটি ইউনিট ডিস্টার্ব করে তাহলে পুরো সেটটাই চেঞ্জ হবে এবং ওই একটি করে যে ভোট দিয়েছেন সেটাকে আপনারা ট্যালি করে দেখে নেবেন এবং সেই সময় আপনাকে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 5 আপনাকে রেডি করতে হবে। আর যদি অ্যাকচুয়াল পোলের সময় আপনার শুধুমাত্র ভিভিপ্যাট ডিস্টার্ব হয়, আপনার তো কি হচ্ছে, আপনার তো ইউনিট চেঞ্জ হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার কোন রকম মক পোল করার দরকার নেই এবং সেই ডিফেক্টিভ ইউনিট অবশ্যই আপনি কি করছেন, ওই দুটো সেট আপনাকে আরসিতে কিন্তু আপনাকেই জমা দিতে হচ্ছে। ওয়েবকাস্টিং shall be done in all critical polling station অথবা at least 50% of total polling station including auxiliary polling station। অবশ্যই 50% বুথে এবার ভিডিওগ্রাফি বা ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করাই হয়েছে। ঠিক আছে, এই ছিল নতুনত্ব। সবাই ভালো থাকবেন, সুষ্ঠুভাবে ভোট করুন, ঠান্ডা মাথায় ভোট করে বাড়ি ফিরুন, এইটুকু প্রত্যাশা রাখি। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।